বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার করছে ভারতীয় একটি গণমাধ্যম। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB, ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। 17 বছর পর দেশে ফেরেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেননি, তবে বাস্তবায়নের জন্য দেশের সব ধরনের মানুষের সহযোগিতা চান। তারেক রহমানের এমন বক্তব্যকে মিথ্যাচার ভাবে উপস্থাপন করে ভারতীয় মিডিয়া। শুক্রবার বাংলা ফ্যাক্ট জানিয়েছে, তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারতের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এরপরও এবিপি আনন্দ নামে একটি গণমাধ্যম ভারত নিয়ে পরিকল্পনা এমন অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে যুক্ত করেছে। প্রতিবেদনের এই দাবির কোনো প্রমাণ কিংবা ব্যাখ্যা দিতে পারেনি তারা। তারেক রহমানের বক্তব্যের আই হ্যাভ এ প্ল্যান অংশটি ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা ছিল না, তবে বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে তুলে ধরে বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশ করা হয়েছে। I have a plan. ভারতের এবিপি আনন্দ তারেক রহমানের ভাষণ নিয়ে আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশ ফিরে বিস্ফোরক খালেদার পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। তবে বাংলা ফ্যাক্ট জানিয়েছে, তারেক রহমান তার ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি। শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণ আই হ্যাভ আ ড্রিম স্মরণ করে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। তিনি বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন তো আপনারা। তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ আ ড্রিম। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই পরিকল্পনা দেশের মানুষের সাথে। বাংলা ফ্যাক্ট জানিয়েছে, অন্তর্বর্তী সরকার ও 2024 সালের আন্দোলনের অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ভারতীয় গণমাধ্যম এর আগে মিথ্যা অপপ্রচার করেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এমন শত শত ভুল তথ্য ইতিমধ্যে শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গুজব, ভুয়া খবর শনাক্ত করছে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।